আজকে এখনো আমাদের কর্মসূচি শেষ হয়নি। মিডিয়া বাইরে এসেছে, তাদেরকে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের হিন্দু গণজাগরণ মঞ্চ, সনাতনী অধিকার আন্দোলন, হিন্দু জাগরণ মঞ্চ, সনাতনী অধিকার আন্দোলন সহ আজকে যে সকল সংগঠনগুলো আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক অ্যাটাক আছে যারা কথা বলতে চায় না, আমাদের কয়েকজন নিজেরা গিয়ে দেখছে, তারা সামনে আসবে না। তারা বলছে যে তাদের যদি নাম প্রকাশ করা হয় কিংবা তারা যদি প্রকাশ করে তাদের বাড়িতে হামলা কে করেছে, তাদেরকে এখনই এই মুহূর্তে তাদের উপর আবার অ্যাটাক হবে, এরকমই হয়েছে। প্রথম কথা, ভারতের দালাল কাকে বলছে কি বলছে জানি না, কিন্তু আপনি 1961 সালে যদি ফিরে যান, 1961 সালে একটা দাঙ্গা হয়েছিল এবং সেইখানেও যারা এই ধরনের মেন্টালিটি, নিচু মেন্টালিটি নিয়ে দেশে বাস করে, তারা হিন্দুদেরকে ভারতের দালাল বলতো এবং এখনো সেই ট্রেন্ডটা চলে আসছে, কিছু হলেই ভারতের দালাল। আরে ভাই, আমি খাই আমার বাংলাদেশের মাটিতে, থাকি আমার বাংলাদেশে, আমি কেন ভারতের পক্ষে কথা বলবো? ভারত যখন বন্যার পানি দেয় তখন কি ভারত একবারও দেখে আপনি হিন্দুদের উপর পানি দিচ্ছে নাকি মুসলমানের উপর পানি দিচ্ছে? সীমান্তে যখন হত্যা, জয়ন্ত প্রথম আসি, স্বর্ণা হত্যা হইলো, জয়ন্তকে হত্যা করা হইলো, এই যে গুলিগুলা চললো ভারত থেকে, তারা কি দেখেছিল সে কি হিন্দু না মুসলিম? তাহলে কেন আমার দেশের মানুষ বারবার বলে আমরা ভারতের দালাল? ভারত তো কোনোভাবেই হিন্দু মুসলিমের মধ্যে পার্থক্য করে পানি দেয় না, গুলি করে না। তা আমার প্রশ্ন এখানে যে যখন বর্ডারে স্বর্ণা জয়ন্তের উপর অ্যাটাক হইলো, অনেক মানুষ বলেছে ভাই হিন্দুর এখন কোনো কথা বলে না কেন, এই তো ভারতের দালাল। ভাই, উত্তরবঙ্গে যে প্রতিদিন অ্যাটাক হচ্ছে আপনারা কথা বলেছেন? ঠাকুরগাঁয়ে রেগুলার অ্যাটাক হচ্ছে, আপনারা কি দেখতেছেন? লালমনিরহাটে অ্যাটাক হচ্ছে, আপনারা দেখেছেন? আপনারা দেখেন নাই। উত্তরবঙ্গ সহ এবং বরিশালে, আবার চট্টগ্রামেও। এবং আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ এমন একটা অবস্থানে আছে যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন আন্তর্জাতিক মহল এবং দেশীয় কিছু জঙ্গি সংস্থা নিজেদের যে কি বলে এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে। তো আমরা কেন প্রতিবার এদের এজেন্ডা বাস্তবায়নের গুটি হব? প্রত্যেকবার সরকারের যখন পতন হয়, প্রতিবার আপনি 2001 সালে যান, প্রত্যেকবার সরকারের পতন হলে কেন আমার মন্দিরে অ্যাটাক হয় এবং দেশ এর জন্য কি করছে? স্বর্ণ অলংকার তারা লুণ্ঠন করে নিয়ে গেছে। তারা এর পরবর্তীতে আমরা যে ঘট পূজা করি, আমাদের 1 বছরের সেই কালীমার মন্দিরের ঘট ভেঙেছে। তারা ভেঙে যাওয়ার পর আমাদের মন্দিরের বিগ্রহের সমস্ত 4টা গেট তারা তালা লাগিয়ে দিয়েছে। এই কথা বলা হয় কি, আপনারা জানেন আমাদের এই সনাতনী সম্প্রদায়কে অনেকে আগে থেকে বলে আসছে তারা আওয়ামী লীগের ভোট ব্যাংক। আসলে কিন্তু তা না। আমাদের এই 15 বছরে আমাদের সনাতনী সম্প্রদায়ের অনেক ক্ষতি করেছে এই বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সময়। আমরাও তখনও তাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন মোকাবেলা করেছি, কিন্তু এটা পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, যখনই সরকার পরিবর্তন হয় তখনই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়। কারণটা কি জানেন? এদেশ থেকে সংখ্যালঘুদের তাড়াইতে পারলে তারা তাদের ভূমি দখল করতে পারবে, আমাদের মা বোনকে ধর্মান্বিত করতে পারবে। এই জন্য এবং এই দেশ থেকে তাড়াইতে পারলে আমরা সেই স্বাধীনতা লাগেছিলাম 27%, এখন 60% এসেছি। আমাদের যে সমস্ত সেই সয় সম্পত্তি, জায়গা জমি, তারা সমস্ত আওয়ামী লীগ সরকার, জাতীয় পার্টি সরকার, বিএনপি সরকার সবাই মুদ্রার এপিটপি। এরপরও আমরা চেয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশে যেহেতু বৈষম্য থাকবে না, আমরা ভেবেছিলাম আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমরা সহ অবস্থানে বসবাস করব। আমাদের প্রধান উপদেষ্টাও সেই প্রতিশ্রুতি আমাদের দিয়েছিল, কিন্তু পরিতাপের বিষয় আমরা কি দেখলাম? সেই 5 তারিখের পর থেকে এই আমাদের বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের উপর হামলা, মঠ মন্দিরে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বাড়ি ঘরে হামলা এখনো চলমান আছে। গুম হচ্ছে, অগ্নিসংযোগ চলছে, তাছাড়া হচ্ছে স্বর্ণা হত্যা, তারপর হচ্ছে জয়ন্ত হত্যা, এসবের বিচার চাই আমরা। কেন আমাদেরকে সীমান্তে অবস্থান করতে হবে? এবং হচ্ছে সীমান্তের মানুষজন বা ওই সীমান্তের ওই পাশে যে আমাদের হিন্দু এলাকাগুলো আছে, ওখানে প্রতিনিয়ত লুটতরাজ চলছে। তাদেরকে প্রত্যেক সময় এখনো ভয়ে থাকতে হচ্ছে। কেন আমাদেরকে নিজেদের মন্দির পাহারা দিতে হবে, নিজেদের বাড়িঘর পাহারা দিতে হবে? আমরা তো এই দেশের নাগরিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম এবং আমরা যখন সরকার পতন হয় তখন আমরা ভেবেছিলাম আসলেই সত্যিকারের একটা বৈষম্যহীন সোনার বাংলা গড়ে উঠবে, কিন্তু সেই বিজয় মিছিল শেষ করে আসার
মানে ঘন্টা খানেকের মধ্যেই আমরা হচ্ছে দেখছি যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হামলা শুরু হয়ে গেছে। মানে তাহলে এই দেশে কি এটা আমরা সবসময়ই বলির পাঠা হব? এটা কতদিন চলতে থাকবে? এটা একটা সুষ্ঠু সমাধান চাই আমরা। হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে, পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। 5. দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। 6. প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। 7. সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। 8. শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে। এই হলো আমাদের 8 দফা দাবি এবং এই 8 দফা দাবি আমাদের প্রাণের দাবি। এটি যেন বাস্তবায়িত হয় সেটি পূরণ করার উদ্দেশ্যে আমরা আজকে এখানে জড়ো হয়েছি।